আমার কথা শোনো না, শোনো। আমাদের কথা হলো যে তোমরা যদি নির্বাচন আচরণবিধির মধ্যে যে আলোচনাগুলো হবে এটা নিয়ে যদি আমরা আলোচনাই করতে না পারি তাহলে পরবর্তীতে কিভাবে নির্বাচন হবে সেটা আমি জানি না। আসলে দেখেন, আজকে আপনার নির্বাচন কমিশনার চাকসুকে কেন্দ্র করে যে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য মত বিনিময় সভা আয়োজন করেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম তারা আমাদের শিক্ষার্থীদের কোনো কথাই শুনেনি। তারা আমাদেরকে বিভিন্ন নিয়ম দ্বারা বেঁধে দিয়েছে। আপনার 1 মিনিটের বেশি কথা বলা যাবে না, একটার বেশি প্রশ্ন করা যাবে না। তাহলে আমরা যদি আমাদের কথা বলতেই না পারি তাহলে এই মত বিনিময় সভার কোনো প্রশ্নই আসে না। এটা কোনো মত বিনিময় সভা হয়নি। আমরা দেখি যে জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদকে কেন্দ্র করে তারা সারা রাত আপনার শিক্ষার্থীদের মতামত নিয়েছে এবং একটা যৌক্তিক সমাধানে পৌঁছেছে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনার আমাদের কথা শুনেনি, যার কারণে আমরা একটা বয়কট করলাম। আমরা অ্যাভয়েড করে চলে আসলাম। যেমন কথা বলার সুযোগ নেই, সেখানে ভয় করে কোনো প্রশ্নই আসে না। আমরা কথা বলার সুযোগ না পেয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। আরেকটা জিনিস, বিভিন্ন বিষয় নিয়ে যে আপনার শিক্ষার্থীরা তাদের উদ্বিগ্নতার বিষয় জানাচ্ছিল, তারা নির্বাচন কমিশনার সুকৌশলে অনেকগুলো বিষয় প্রশ্নের উপর চাপিয়ে দিচ্ছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তারা বলছে এটা তাদের এখতিয়ার না, এটা প্রশাসন এখতিয়ার। যেখানে প্রশাসন বিভিন্ন ঘটনায় আমাদের শিক্ষার্থীদের আস্থার জায়গা হারিয়েছে, যেখানে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের পদত্যাগে দাবি করছে, সেখানে নির্বাচন কমিশনার তাদের দিকে আঙ্গুল তোলা, তাহলে এটা আপনার নির্বাচন কমিশনারকে একটা নখ দন্তহীন বাঘের পরিণত করেছে। আমরা তাদের অধীনে কতটুকু একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এটা আমরা সন্দেহান। আমরা প্রত্যাশা করেছিলাম যারা বর্তমান নির্বাচন কমিশন কিংবা প্রশাসন, তারা অতীত প্রশাসন যেভাবে আমাদের কণ্ঠরোধ করেছিল, আমাদের জবাবদিহিতাকে এড়িয়ে গিয়েছিল, আমরা মনে করেছিলাম এদের থেকে এটা ভিন্ন হবে বর্তমান প্রশাসন। কিন্তু আজকের এই মত বিনিময় সময় এটাই পরিলক্ষিত হয়েছে যে তারা আমাদেরকে তাদের মতামত চাপিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না, তারা শিক্ষার্থীদের কণ্ঠরোধ করছে। এটা যদি জারি থাকে তাহলে আমরা ভেবে দেখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনার চাকসু নির্বাচন যাবে কিনা। কারণ চাকসু নির্বাচন এটা আমরা একটা খেলনা মনে করি না। এখানে আমাদের চাকসু নির্বাচনে যাওয়ার একটাই কারণ, যেখানে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জবাবদিহিতার আওতায় আসবে, আমাদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। কিন্তু যেখানে আমরা কথাই বলতে পারছি না, সেগুলো বাস্তবায়ন হবে কিনা এটা আমরা সন্দেহান। তার কারণে এই আপনার খেলনার চাকসু নির্বাচনে যাবো কিনা সেটা আমরা সামনে চিন্তা করব।